ভাইয়া এখন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝখানে আমরা জানতে পেরেছি এই থানার কার্যক্রম কিছুদিন স্থগিত ছিল। তো আপনি আসলে এই যে টেকনাফ থানায় তো আপনি আসছেন, আপনি কি কোনো এখানে কাজের জন্য আসছেন? জি, জি। আমি গত পরশুদিন আমার একটা নগদ এজেন্ট থেকে বলে একটা ক্যাশিং হয়ে গেছে, ওটা জিডি করার জন্য আসছিলাম। আচ্ছা, এখন কি আপনার কি জিটি কি হয়ে গেছে আপনার? হ্যাঁ, আমি জিডি করতে পারছি। এই প্রথম আমি থানায় এসে ফ্রিতে জিডি করতে পারলাম প্রথম। আচ্ছা, আপনার কেমন লাগছে এই যে আপনি যে এখানে এসে কোনো ঝামেলা ছাড়া আপনি যে থানায় এসে জিটিটা আপনি করতে পেরেছেন, আপনার এ বিষয়ে আপনার অনুভূতিটা কেমন? অবশ্যই ভালো লাগতেছে। যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে শরিক হয়েছে সবাইকে মন থেকে এখন দোয়া আসতেছে এবং খুব বেশি ভালো লাগতেছে। এবং থানার যেগুলি দায়িত্বরত পুলিশ অফিসার আছে তাদেরকে মূলত এখন মন থেকে দোয়া আসতেছে এদের জন্য। ধন্যবাদ আপনাকে। এই প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন আমাদের এই ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝখানে কিছুদিন আমাদের এই সারা বাংলাদেশের এই থানার বিশেষ করে কার্যক্রম স্থগিত হয়েছিল। এর মাঝেও আমরা জানি অনেক থানায় এই কার্যক্রম অনেক থানার মধ্যে হামলা করেছে এবং ভাঙচুর করেছে, যার কারণে এখানে এই থানার কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। তো এখন আপনারা জানেন এখন আমাদের এই থানার মধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদের থানার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কক্সবাজারে টেকনাফ থানায় আমি দাঁড়িয়ে রয়েছি। আমি থানার মধ্যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা টেকনাফ থানা। তো আমরা জানি এখানকার যে সর্বস্তরের যারা জনসাধারণ রয়েছে, ছাত্র সমাজ, যুব সমাজ এবং এই দিনমজুর, কুলি এবং রাজনৈতিক যারা নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল এই শ্রেণী পেশার মানুষ যারা রয়েছে টেকনাফের মধ্যে বিশেষ করে তারা এখানকার যিনি এই অফিসার ইনচার্জ ওসি সাহেব রয়েছেন ওনাকে অত্যন্ত ভালোবাসেন। হয়তো ওনার কাজের মধ্যে এরকম মানুষ কিছু পেয়েছে, যার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে কেউ এখানে দাঙ্গা হাঙ্গামা বা এটা আমরা বলতে পারি কেউ এখানে কিছু বলার জন্য বা কোনো কিছু করার জন্য এখানে আসেনি। কারণ আমরা এলাকার সাধারণ জনগণ যারা রয়েছে এবং এই এলাকার যারা রয়েছে আমরা তাদের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি এখানকার যিনি ওসি সাহেব রয়েছে উসমান গনির এই যে নেতৃত্বে এই থানাটা দীর্ঘদিন উনি যতদিন এখানে ছিল ওনার কাজের উপরে উনি বিশেষ করে ওনার কাজের জন্য মানুষ ওনার উপর অত্যন্ত সন্তুষ্টি। থানার জিডি বলেন, ডায়েরি বলেন বা অভিযোগ বলেন বা কোনো মামলা বলেন, মামলা রেকর্ড বলেন, উনি অত্যন্ত নিরলসভাবে কোনো কিছু বিনিময় ছাড়া কোনো হয়রানি ছাড়া উনি মানুষকে কাজ করে দিয়েছেন, যার কারণে এই টেকনাফ থানার সর্বস্ত মানুষ ওনাকে ভালোবাসেন। আমার পাশে আরেকজন লোক রয়েছে, আমি তার কাছ থেকে একটু জানতে চাইবো সে এখানে থানায় আসলে কেন আসছেন। ভাই আপনি কেন আসছেন থানায়? থানায় আছে। আসসালামু আলাইকুম। থানায় এসেছিলাম আমার একটা কাজের জন্য। কাজটা ইনশাল্লাহ হয়ে যাবে। এখান থেকে কিছুদিন বন্ধ ছিল বিদায় কাজটা হয়েছে না, এখন হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পুলিশ ক্লিয়ারেন্স কাজের জন্য আসছিলাম। এটা কি মোটামুটি এগিয়ে যাচ্ছে? এটা কি হয়ে যাচ্ছে কাজটা? ইনশাল্লাহ হয়ে যাচ্ছে, মনে করো আগামীকালকে আইতে বলছে, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি তো এখানে থানায় এসে তো আপনি তো সেবা তো পেয়েছেন। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক আপনারা জানেন এই থানার মধ্যে মানুষ আসলেই এখানে সেবার কার্যক্রমটা এখানে চালু থাকে এবং মানুষকে সেবা দিয়েই আসছেন। আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে এখানেও এই থানার মধ্যে কেউ এই থানাকে বা কোনো ভাঙচুর বা বলেন বা কোনো কিছু অপ্রীতিকর ঘটনার জন্য বলেন কেউ এখানে আসেনি, যার কারণে ওনার ওনার নিষ্ঠাবান নিরলস এবং ওনার সেবার কারণে হয়তো এই থানা আল্লাহর রহমতে অক্ষত আছে এবং এই এলাকার সাধারণ যারা এই সর্বস্তরে যারা জনগণ রয়েছে তারা কিন্তু এই থানার কার্যক্রম এবং এখানকার অফিসার ইনচার্জ যিনি আছেন তাকে অত্যন্ত ভালোবাসেন। এ পর্যন্ত এই দিদারুল আলম জিসান, গ্লোবাল টেলিভিশন, টেকনাফ থানা থেকে, টেকনাফ, কক্সবাজার।